আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক তাফসীর শোনার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে যথারীতি আমরা প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা মুজাম্মিল। পবিত্র কোরআনের ৭৩তম সূরা। এই সূরার গতদিন আমরা ৯ আয়াত পর্যন্ত তাফসীর শুনেছিলাম। আজকে ১০ আয়াত থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমরা আয়াতগুলোর অর্থটা একটু জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ১০ নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির, এবং তুমি সবর করো, আলা, এই বিষয়ের উপর, মা ইয়াকুলুন, তারা যা বলে সে বিষয়ের উপর তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম, এবং তাদেরকে পরিত্যাগ করো, তাদেরকে পরিহার করো, হাজরান জামিলা, উত্তম পরিত্যাগ। তাহলে এর অর্থ হচ্ছে, আর তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তাদেরকে পরিহার করে চলো, তাদেরকে ত্যাগ করো, সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো, মানে সৌজন্যতার সাথে তাদেরকে পরিত্যাগ করো, এরকম। ওয়াযারুনি ওয়াল মুকাযযিবিন, ওয়াযারুনি, এবং আমাকে ছাড়ো, ওয়াল মুকাযযিবিন, এবং মিথ্যা আরোপকারীদের, উলিন না'মাতি, নিয়ামতের অধিকারী, ওয়ামাহহিলহুম, এবং তাদেরকে অবকাশ দাও, কলিলা, সামান্য সময়, আর ছেড়ে দিন আমাকে ও বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যা আরোপকারীদেরকে, এবং কিছু কালের জন্য তাদেরকে অবকাশ দিন। তাহলে এর অর্থ হচ্ছে আমাকে ছেড়ে দাও, আর বিলাস সামগ্রীর অধিকারী যারা, নিয়ামতের অধিকারী যারা, সেই সমস্ত মিথ্যাবাদী নিয়ামতের অধিকারীদেরকেও ছেড়ে দাও, আর তাদেরকে কিছুকাল অবকাশ দাও। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইন্না, নিশ্চয়ই, লাদাইনা, আমার কাছে আছে, আনকালাও ওয়া জাহিমা। আনকালা মানে হচ্ছে শৃঙ্খল, শিকল, শিকল সমূহ আছে আমার কাছে, আর আছে ওয়া, এবং জাহিমা, জাহিম আছে মানে প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমার কাছে শিকল সমূহ আছে এবং জ্বালানো আগুন আছে, প্রজ্বলিত আগুন আছে। ওয়া তুআমান, এবং আছে খাদ্য, যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। তুআমান খাদ্য, যা গুসসা, যেই খাদ্য গলায় আটকে যায় এমন খাবার, ওয়া আযাবান আলীমা, এবং আছে কষ্টকর আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবান আলীমা। তো আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন যে আমার কাছে শিকল সমূহ আছে, প্রজ্বলিত আগুন আছে, আর ১৩ নম্বর আয়াতের অর্থ হচ্ছে যে এবং আছে কাঁটাযুক্ত খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়াউমা তারজুফুল আরদ, ইয়াউমা, সেই দিন, তারজুফুল আরদ, জমিন কেঁপে উঠবে, জমিন কাঁপবে। ওয়াল জিবাল, এবং পাহাড় সমূহ, ওয়া কানাতিল জিবালু, এবং পাহাড়গুলো হয়ে যাবে, কাসিবাম মাহিলা, বিক্ষিপ্ত ধুলার স্তূপের মতো, পাহাড়গুলো বিক্ষিপ্ত
ধুলা বালুকা রাশিতে পরিণত হয়ে যাবে। ইন্না আরসালনা, ইন্না নিশ্চয়ই আমরা, আরসালনা আমরা প্রেরণ করেছি, ইলাইকুম তোমাদের প্রতি, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরণ করেছি, মানে নিশ্চয়ই আমি তোমাদের প্রতি প্রেরণ করেছি, রাসূলান একজন রাসূল প্রেরণ করেছি, শাহিদান সেই রাসূল হচ্ছে সাক্ষ্যদাতা, সাক্ষ্যদাতা হিসেবে একজন রাসূল প্রেরণ করেছি, আলাইকুম তোমাদের উপর, তোমাদের প্রতি, কামা আরসালনা যেমন ভাবে আমি প্রেরণ করেছি, ইলা ফিরাউন ফিরাউনের নিকট রাসূলান একজন রাসূল, নিশ্চয়ই আমি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ তোমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি, যেমন ভাবে ফিরাউনের কাছেও আমি একজন রাসূলকে পাঠিয়েছিলাম। ফাআসা ফিরআউনুর রাসূল, ফাআসা অতঃপর অমান্য করলো, ফিরআউন ফিরআউন অমান্য করলো রাসূলকে, ফাআখাযনাহু আমি, ফা মানে অতঃপর, আখাজনা ধরেছি হু তাকে, অতঃপর আমি তাকে ধরেছি মানে পাকড়াও করেছি, আখযাম ওয়াবিলা শক্ত ধরা, তাকে আমি শক্ত ধরা ধরেছিলাম, কিন্তু ফিরআউন রাসূলকে অমান্য করলো, তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম। ফাকাইফা তাত্তাকুন, ফাকাইফা ফা অতঃপর বা তখন, কাইফা কেমনে, তাত্তাকুন তোমরা রক্ষা পাবে, ইন কাফারতুম যদি তোমরা কুফরি করো অস্বীকার করো, ইয়াউমান সেই দিন, ইয়াজআলুল উইলদান ইয়াজআলু সেই দিন, ইয়াউমাই ইয়াজআল ইয়াউমান মানে সেই দিন, ইয়াজআল বানিয়ে দিবে, আল উইলদান ছোট ছোট বালকদেরকে, শিবা বৃদ্ধ বানায় দেবে, অতএব তোমরা যদি কুফরি করো তাহলে তোমরা সেই দিন কিভাবে আত্মরক্ষা করবে, যেদিন বালকেরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে, যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করা হবে, যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করবে। আসসামাউ মুনফাতিরুম বিহি, আসসামা আসমান, মুনফাতিরুম বিহি এর সাথে আসমান বিদীর্ণ হয়ে যাবে, কানা ওয়াদুহু মাফউলা, কানা হবে ওয়াদুহু তার ওয়াদা হবে, মাফউলা বাস্তবায়িত, যার কারণে আসমান হবে বিদীর্ণ, আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত, আসমান বিদীর্ণ হবে, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবে। ইন্না হাযিহি তাযকিরা নিশ্চয়ই এটা হচ্ছে একটা উপদেশ, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, ফামান শাআ অতএব যে চায়, ইত্তাখাযা ইলা রাব্বি সাবিলা তার রবের দিকে পথ ধরতে, নিশ্চয়ই এটা হচ্ছে এক উপদেশ, অতএব যে চায় সে তার রবের দিকে পথ অবলম্বন করুক। আমরা 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা অর্থ শুনলাম। আমরা আজকে এটুকুর ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সূরা মুজাম্মিল থেকে শুনছিলাম। সূরা মুজাম্মিল গতদিন আমরা জেনেছিলাম এই সূরাতে বিশেষ করে তাহাজ্জুদের সালাত সম্পর্কে, তাহাজ্জুদের সালাতের উপকারিতা সম্পর্কে আমরা জানছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে দাওয়াতের কাজে যে ধৈর্য যে অপরিহার্য সেটির ব্যাপারে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আয়াতগুলো আমরা শুনলাম সেখানে আল্লাহ তাআলা জাল্লা শাআনহু প্রিয় নবীকে ধৈর্য ধারণ করার ব্যাপারে বলেছেন। তাহলে একটা ছিল রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা, আর এখন হচ্ছে ধৈর্য ধারণের কথা। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে সর্বাত্মক ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। তার জাতির পক্ষ থেকে ক্রমাগত যে উপেক্ষা, অবজ্ঞা, তারপরে অপবাদ যেটাকে বলে, অবরোধ বলে,
এবং প্রতিরোধের সম্মুখীন তিনি যে হয়ে আসছেন, তো আল্লাহ রাসূলকে সেই সব কিছুর জন্য সবরের উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। সেই সাথে আরও বলেছেন যে সত্য প্রত্যাখ্যানকারীদেরকে যাতে আমি উপযুক্ত শাস্তি দিতে পারি, সেজন্য তার এবং তার প্রত্যাখ্যানকারীদের মাঝ থেকে সরে দাঁড়াও। একটু সময় দাও, অপেক্ষা করো, কেননা আমার কাছে তাদের জন্য কঠোর আযাব রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা যেসব কথা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাদেরকে পুরোপুরি বর্জন করো। তো আমরা সূরার প্রথম অংশের ব্যাপারে আমরা শুনেছিলাম নবুয়তের সূচনাকালে এটা নাজিল হয়েছিল, গতদিন আমরা যা শুনেছিলাম। আর এই ৮টা আয়াত তার কিছুদিন পরে, একটু বিলম্বের পরে নাজিল হয়। এই পর্বে আমরা আজকে যতটুকু শুনলাম, এই পর্বে দাওয়াতকে প্রত্যাখ্যান এবং তার বিরুদ্ধে যে অত্যন্তপূর্ণ আচরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের উপর যে জুলুম নির্যাতন যখন শুরু হয়েছিল, সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটি অবতীর্ণ করেন। তো আল্লাহ তাআলা এই আয়াতে তার স্বীয় রাসূলকে বলছেন, হে রাসূল, হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলকে, মুমিনদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। মুশরিকদের অত্যাচার বিরোধিতা হওয়ার পর আল্লাহ তাআলা বলেছেন তুমি ধৈর্য ধারণ করো। তো আমরা দেখতে পাচ্ছি রাতের বেলা নামাজ এবং জিকির এর আদেশ দেওয়ার পর আল্লাহ তাআলা সবরের আদেশ দিয়েছেন। গতকালকে আমরা শুনেছিলাম আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাতের কথা বলেছেন, জিকিরের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো এরপরেই আল্লাহ তাআলা সবরের কথা বলছেন, অর্থাৎ এই কাজগুলোকে একত্রে করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দাওয়াতের যেই দীর্ঘ কষ্টকর যেই পথ, এই পথ পাড়ি দিতে গিয়ে মনোবল যেন চাঙ্গা থাকে, বহাল থাকে। এই কষ্টকর পথের মাঝে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই, ইসলামের পথ রোধকারীদের বিরুদ্ধে লড়াই, উভয় লড়াই একাকার হয়ে গেছে। একটা হচ্ছে একজন মানুষ যখন তাহাজ্জুদের সালাত আদায় করে, যখন সে জিকিরে মাশগুল থাকতে চায়, তখন তার অন্তরের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়, প্রবৃত্তির বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়, শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তো আর একদিকে হচ্ছে ধৈর্য ধারণ যখন করা হয়, তখন স্বাভাবিকভাবে অন্যদের বিরুদ্ধেও তখন লড়াই করতে হয়, নিজের ক্রোধ আক্রোশ এগুলোকে দমন করতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াতের কর্মসূচি প্রিয় নবীর শুরুর দিকে যখন জিহাদের হুকুম নাজিল হয়নি, তখন এভাবে রাসূলকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছিল। অনেক তাফসীরকারগণ বলেন যে এই আয়াতের হুকুম জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে। চরম উদ্যত্ত সহকারে দাওয়াতের বিরোধিতা এবং রাসূলকে মিথ্যাবাদী বলার মতো আচরণের পর পুরোপুরি বর্জন করা, অর্থাৎ সেই ক্ষেত্রে ধৈর্যের অপরিসীম বা ধৈর্যের গুরুত্ব বোঝা যায়। ধৈর্যের উপদেশ আল্লাহ তাআলা সকল নবীকেই একাধিকবার আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যারা সাধারণ মুমিন মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকেও পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে সম্বোধন করেও আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেছেন। বস্তুত ধৈর্য ছাড়া আর যাই করা যাক, দাওয়াতে দ্বীনের পথে অটল থাকা যায় না, দাওয়াতে দ্বীনের কাজ করা যায় না। সবরই এই কাজের ঢাল এবং অস্ত্র, ধৈর্যই হচ্ছে এই কাজের পাথেয়, ধৈর্যই হচ্ছে দাওয়াতি কাজের একজন যিনি কর্মী থাকেন, যিনি দায়ী ইলাল্লাহ থাকেন, যিনি নবুয়াতি দায়িত্ব পালন করেন, তার আশ্রয়স্থল হচ্ছে ধৈর্য। স্বাভাবিকভাবে আপনি যখন দ্বীনের কথা বলবেন, দ্বীনের পথে চলবেন, মানুষেরা আপনাকে টিটকারি করবে, হেয়ালি করবে, বিভিন্ন ধরনের কথা বলবে, হুজুর হয়ে গেছে, এই হইছো সেই হইছো, কত কথা মানুষেরা বলবে, বলতে চায়। দ্বীনের পথে থাকলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আত্মীয় স্বজনদের মধ্যে বিভিন্ন জায়গায় আপনাকে এই কথা শুনতে হবে, কখনো নির্যাতনের সম্মুখীন হতে হবে। তো এ সময় ধৈর্যই হচ্ছে দাওয়াতে দ্বীনের যারা কর্মী থাকবেন, যারা আল্লাহর পথে মানুষকে ডাকবেন, তাদের সব থেকে বড় অস্ত্রই হচ্ছে ধৈর্য ধারণ করা। তো এই ধৈর্য ধারণ করতে গেলে স্বাভাবিকভাবে তার মন চায় প্রতিশোধ নেই, কিন্তু সেই মনকে নিয়ন্ত্রণ করা লাগে। ধৈর্য ধারণ করতে গেলে বিভিন্নভাবে মনের উপর মানুষের কন্ট্রোল করা লাগে, প্রবৃত্তির কুপ্ররোচনা,
অসৎ যত কামনা বাসনা যা কিছু আছে, যত বিপথগামিতা আছে, যত অবাধ্যতা আছে, হতাশা আছে, দুর্বলতা আছে, একঘেয়েমি আছে, তার বিরুদ্ধে সংগ্রাম করতে হয় একজন মানুষ যখন ধৈর্য ধারণ করতে চায়। তো ষড়যন্ত্রের বিরুদ্ধে, বিভিন্ন কিছুর বিরুদ্ধে লড়াই করতে হয়। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে তাহাজ্জুদের সালাতের আদেশ দিয়েছেন, জিকিরের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং ধৈর্য ধারণ করার আদেশও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের দাওয়াতের যে কাজ, সেটি আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দিতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে শুধু মানুষের কাছে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বলছেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং তাদেরকে পরিত্যাগ করো। এরপরেই মিথ্যাবাদীদের কথা বলা হয়েছে যে স্বাভাবিকভাবে কাফেররা যে পীড়া দেয়, কথাবার্তা বলে, আপনি প্রতিশোধ নেবেন না, কিন্তু তাদের সাথে সম্পর্কও রাখবেন না। ওয়াহজুরহুম, তাদেরকে ত্যাগ করবেন। হাজরান জামিলা, উত্তম ত্যাগ, মানে সৌজন্যতার সাথে তাদেরকে পরিত্যাগ করবেন। তো জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে, আগে যেটা বলেছি, কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে এই আদেশ রহিত হয়ে গিয়েছে। এরপরে বলা হয়েছে ওয়াজারনি, এবং আপনি ছেড়ে দিন, অল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলছেন আমাকে ছেড়ে দিন, অল মুকাজ্জিবিন, এবং ধৈর্য ধারণকারীদেরকেও ছেড়ে দিন। উলিন নাআমাতি, যারা নিয়ামতের অধিকারী, ভোগ বিলাসের অধিকারী। ওয়া মাহিলহুম কালিলা, তারা অল্প একটু সময় ভোগ বিলাস করে নিক। দুনিয়ার এই সামান্য সময় তারা একটু ভোগ বিলাস করুক। দুনিয়ার এই কয়দিনের জীবন, এই কয়দিনের জীবনে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলো একটু উপভোগ তারা করুক। আমি এবং এই সমস্ত মিথ্যাবাদী নিয়ামত ভোগকারীদের মধ্য থেকে হে রাসূল তুমি সরে দাও, এরকম আর কি। মানে আমাকে ছেড়ে দাও এবং মিথ্যাবাদী নিয়ামত ভোগকারী মিথ্যাবাদীদেরকে ছেড়ে দাও। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে শাস্তি দিবেন সেটির কথা আল্লাহ তাআলা বলছেন। ওয়া মাহিলহুম কালিলা, তাদেরকে ছেড়ে দাও সামান্য কিছু দিনের জন্য, অবকাশ তাদেরকে দিয়ে দাও সামান্য কিছু দিন। তাদের এই বিত্ত বৈভব, অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা যা কিছু আছে, অমাহিলহুম কালিলা, কয়েকটি দিনের জন্য উপভোগ করতে দাও। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যা কিছু করার, সে তা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে করবেন। মহাশক্তিদার, মহাপ্রাক্রান্ত, মহাপ্রতাপশালী আল্লাহ তাআলা এই হুমকি দিচ্ছেন যে ইসলামের শত্রুকে, যে মানুষ ছাড়া আর কিছু নয়, তাকে হুমকি দিচ্ছেন যে যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, তিনি এই ক্ষুদ্র মানুষকে হুমকি দিচ্ছেন। যদিও তিনি শুধু কুন বললেই সবকিছু হয়ে যাবে, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে হুমকি দিচ্ছেন যে দুনিয়ার কয়দিন তাদেরকে উপভোগ করতে দাও, এরপরে কে আছে আমার শাস্তি থেকে তাদেরকে বাঁচাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে আমাকে ছেড়ে দাও, ওদেরকে আমিই দেখে নেব। অর্থাৎ তুমি যে দাওয়াতে দিনের কারণে তুমি যে নির্যাতিত হচ্ছ, জুলুম পাচ্ছ, এটা তো তোমার দাওয়াত নয়, এই দাওয়াত তো আমারই দাওয়াত। আর তোমার তো এটা পৌঁছানো ছাড়া আর কোনো কাজ নেই। ওরা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তোমাকে মিথ্যাবাদী বলেছে, ওদেরকে তুমি ত্যাগ করো। ওদেরকে কিভাবে জব্দ করতে হয়, কিভাবে শায়েস্তা করতে হয়, এটা আমি দেখব। সে দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তাদের চিন্তা করার কোনো দরকার তোমার নেই। তুমি শান্ত এবং তুমি স্থির থাকো, তুমি ধৈর্য ধারণ করো। মহাপরাক্রমশালী মহা আল্লাহ তাআলা যখন এই নগণ্য দুর্বল সৃষ্টিকে হুমকি দেন, তাদেরকে শায়েস্ত করার চরমপত্র দেন, তখন বুঝতে হবে যে তাদের মহা দুর্যোগ, সর্বনাশ ঘনিয়ে এসেছে। তারা যত বিত্তশালী, প্রভাবশালী হোক না কেন, তাদেরকে রক্ষা করতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা বলছেন সামান্য সময় তাদেরকে দাও। গোটা পার্থিব জীবন পরিমাণ সময় যদি তাদের দেয়া হয়, সেটি সামান্য সময়। কারণ দুনিয়ার জীবন আল্লাহর হিসেবে একদিন বা তারও কম সময়ের সমান। এমনকি কিয়ামতের দিন খোদ মানুষের কাছেও দুনিয়ার জীবনকে ১ ঘন্টার মতো মনে হবে, যে আমরা দুনিয়ায় ১ ঘন্টার মতো ছিলাম। ময়দানে মাহশারে মানুষেরা যখন দাঁড়িয়ে যাবে, যখন কষ্টের মধ্যে থাকবে, যখন সময়টা প্রলম্বিত হয়ে যাবে, মানুষের কাছে কিয়ামতের দিন তো অনেক লম্বা হবে। তো তখন মানুষের কাছে সেই দিন দেখার পরে মনে হবে যে দুনিয়ার জীবনে আমরা হয়তো ১ ঘন্টার মতো ছিলাম। আর তারা যদি পৃথিবীর গোটা জীবনেও কোনো শাস্তি বা প্রতিশোধের সম্মুখীন না হয়,
তবে পরবর্তী জীবনে কঠোরতম শাস্তি তাদের জন্য অবধারিত রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, তাদের কাছে দুইটা জিনিস আমি রেখে দিয়েছি তাদের জন্য। ইন্না লাদাইনা, নিশ্চয়ই তাদের জন্য আছে আমার কাছে, আনকালাম ওয়া জাহিমা। একটা হচ্ছে আনকাল, শিকল, শৃঙ্খল ভালো বাংলা, আমরা সহজ বাংলা দিয়ে বলি, মানে শিকল। ওয়া জাহিমা, আর হচ্ছে জ্বলন্ত আগুন। তো শিকল দিয়ে কি করা হয়? শিকল দিয়ে মানুষকে আটকানো হয়। আর এরপরে কি করা হবে? এরপরে জাহান্নামের উল্লেখ করে জাহান্নামীদের ভয়াবহ তার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাহলে শিকল দিয়ে বাঁধতে হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে। আমরা যদি এটাকে সহজভাবে বুঝাই তাহলে কি হবে, যে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো, এরপরে জাহান্নামের মধ্যে ফেলা হলো। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা বলছেন ওয়া তুআমান যা উসওয়াতিন ওয়া আযাবান আলীমা। আর তাদেরকে শুধু এই শিকল দিয়ে বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেব, এটাই শেষ না, বরং তারা ওয়া তুআমান, তাদের জন্য রয়েছে খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কারের স্বরে তাদের কথা বলছেন যে তাদের জন্য খাবার আছে। তো কেমন খাবার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি আবার উল্লেখ করছেন যে যা গুসসা, গুসসা মানে হচ্ছে গলায় আটকে যায়, কাঁটাযুক্ত যে খাবার এটা। ও আযাবান আলীমা, এবং যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলছেন যে কাঁটাযুক্ত খাদ্য, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আমার কাছে আছে। বস্তুত যারা বিপুল সম্পদ, বিত্ত, বৈভবের অধিকারী হয়েও সেই সম্পদের কদর করেনি, শকর করেনি, সব কষ্টদায়ক আযাবই তাদের জন্য উপযুক্ত। অতএব হে নবী, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। এদের উপযুক্ত শাস্তি আমার কাছে রয়েছে। তারা জাহান্নামে দগ্ধ হবে, কয়েদখানায় আবদ্ধ হবে, গলায় কাটা ফুটে যাওয়া খাদ্য গ্রহণ করবে এবং নানা রকম যন্ত্রণাদায়ক শাস্তি তারা ভোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সতর্ক করে দিয়েছেন যে এই যে খাবারের কথা বলা হয়েছে, গলায় আটকে যাওয়া যে খাবার, সেটা এমন খাবার জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন যেটা গলদকরণ করা যায় না, না যায় গিলা, আবার না যায় বমি করে ফেলা, উদগীরণও করা যায় না। জাহান্নামীদেরকে যেই খাবারের কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, কোথাও দরিয়া বলা হয়েছে, গ্লিসলিন বলা হয়েছে, জাকুম বলা হয়েছে, এই সব খাবারের অবস্থা এমনই হবে। এগুলো গলায় আটকে থাকবে, না ভিতরে যাবে না বাইরে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাতে আগুনের কাঁটা থাকবে যা গলায় আটকে যাবে, এবং ওয়া আযাবান আলীমা, নির্দিষ্ট আযাব উল্লেখ করার পর এ কথা বলে আরো অধিক শাস্তির দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। প্রথমেই তো বলেছেন যে জাহান্নাম থাকবে, তারপরে আল্লাহ তাআলা আবার বলছেন যে কঠিন যন্ত্রণাদায়ক আযাব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠিন ভাবে আল্লাহ তাআলা জাল্লা শানহু সতর্ক করে দিয়েছেন। এরপর রব বলছেন ইয়াউমা তারজুফুল আরদ, সেই বিভীষিকাময় সেই দিনের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন, যেই দিন পৃথিবী প্রকম্পিত হবে, ওয়াল জিবাল, যেদিন পাহাড় প্রকম্পিত হবে, ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, এবং পাহাড়গুলো একেবারে বালুর স্তূপে পরিণত হয়ে যাবে, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। এত বড় বড় পাহাড় পর্বত যখন ভয়ে কাঁপে, চূর্ণ বিচূর্ণ ধ্বংস হবে, তখন ক্ষুদ্র দুর্বল মানুষের অবস্থা কি হবে, এটা তো আর বলারই অপেক্ষা রাখে না। এরপর বিত্তশালী ইসলাম বিরোধীদের, প্রতাপশালী ফেরাউনের কথা, করুণ পরিণতির কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে একজন রাসূল পাঠালাম সাক্ষীদাতা হিসেবে, যেমন আমি রাসূল পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে। ফেরাউন সেই রাসূলকে অমান্য করলো, ফলে আমি তাকে শক্তভাবে পাকড়াও করলাম। কিয়ামতের দিন পৃথিবী ও পাহাড়ের কম্পন ও ধ্বংসের দৃশ্য দেখানোর পর ফেরাউনের করুণ পরিণতি সংক্ষেপে বর্ণনা করে মানুষের মনে ভীতি সৃষ্টি করা হয়েছে। পৃথিবী ও পাহাড়ের যে পরিণতি সেটা আখিরাতের পরিণতি, আর ফেরাউনের যে পরিণতি এখানে তুলে ধরা হয়েছে তা হচ্ছে দুনিয়ার পরিণতি।
কাজেই ইসলামের দুশমনদের এই পরিণতি থেকে রেহাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিভাবে রক্ষা পাবে। فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। যেদিন বালকরাই বৃদ্ধ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, সেই দিন কিভাবে রক্ষা পাবে? কিয়ামতের সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। পৃথিবী পাহাড় প্রকম্পিত হবে, ভেঙে চুরমার হবে, আকাশ ফেটে যাবে, শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। কুরআনুল কারীমে এই দৃশ্যটাকে শ্রোতাদের অনুভূতিতে একটি বাস্তব ঘটনার আকারে পেশ করা হয়েছে। এখানে পুনরায় জোর দিয়ে বলা হয়েছে আল্লাহর ওয়াদা পূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কানা ওয়া'দুহু মাফউলা। আল্লাহর ওয়াদা পূর্ণ হবে, অর্থাৎ সেই ওয়াদার কোনো ব্যতিক্রম হবে না, হেরফের হবে না। আর আল্লাহ তাআলা যা চান তা তিনি করেন, যা ইচ্ছা করেন তাই হয়। এই ভীতি সৃষ্টির পর মানুষকে এই বলে সচেতন করে তোলা হয়েছে তারা যেন শাস্তি ও নিরাপত্তার যেই পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন সেই পথ যেন তারা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযিহি তাযকিরা, এটাই হচ্ছে সেই তাযকিরা, স্মরণ। সুতরাং সে যেন ফামান শাআ, যে চায় সে যেন ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে যেন তার রবের পথে যাত্রা করে, সে যেন তার রবের অভিমুখে যাত্রা করে, সে যেন তার রবের দিকে পথ ধরে। বস্তুত আল্লাহর অভিমুখী পথ হচ্ছে সবচেয়ে নিরাপদ পথ, সব থেকে সহজ পথ, সন্দেহ, সংশয়, ভীতি, শঙ্কামুক্ত পথ। এই আয়াতগুলো একদিকে যেমন দাওয়াত প্রত্যাখ্যানকারীদের মনোবলকে ভেঙে দেওয়া হয়েছে, অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুষ্টিমেয় সংখ্যক দুর্বল মুমিনদের মনে দৃঢ় বিশ্বাস, আস্থা এবং আশার আলো প্রজ্বলিত করা হয়েছে। তাদেরকে এই মর্মে আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন। তাদের শত্রুকে হত্যা করবেন, আটক করবেন, ক্ষুদ্র একটি মেয়াদ পর্যন্ত তাদেরকে সময় দিবেন, তারপরেই তাদের ফয়সালা চুকিয়ে দেওয়া হবে, তখন তাদের জাহান্নামে ঢোকানো হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। বস্তুত আল্লাহ তাআলা তার দুশমনদেরকে যদিও সময় দেন, কিন্তু তার বন্ধুদেরকে তার শত্রুদের আগ্রাসন অত্যাচারের মুখে তাদের চিরদিন অসহায় করে ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যে বিষয়গুলো সেগুলোই আল্লাহ জাল্লা শানুহু এখানে উল্লেখ করেছেন। তাহলে এই অংশে আমরা শুনলাম যে কিয়ামতের অবস্থার কথা। শক্ত মজবুত যেই পাহাড়গুলোকে আমরা দুই চোখে দেখি এগুলো দুর্বল হয়ে যাবে, মিহি বালুর স্তূপে পরিণত হয়ে যাবে। এরপর এই বালুর স্তূপ আবার বিক্ষিপ্ত হয়ে উড়ে যাবে এবং গোটা পৃথিবী একটা বিশাল প্রান্তরে পরিণতি হবে, রূপান্তরিত হবে। তো আল্লাহ তাআলা সূরা তাহা এর 105 নম্বর আয়াতে বলেছেন, লোকেরা আপনাকে এসব পাহাড়ের অবস্থা কি হবে সে সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন, আমার রব পাহাড় সমূহকে ধুলির মতো করে ওড়াবেন, ভূপৃষ্ঠকে এমন সমতল বিশাল প্রান্তরে রূপান্তরিত করবেন যে তুমি সেখানে উঁচু নিচু বা কোনো ধরনের ভাঁজ দেখতে পাবে না। এবং সেই দিন এই আয়াতগুলোতে যেমন আসমান চৌচির হওয়ার কথা আমরা শুনলাম, সেগুলো আল্লাহ তাআলা বলছেন সেদিন আসমান চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন আস-সামাউ মুনফাতিরুম বিহি, মানে হচ্ছে আসমান ফেটে যাবে। আল্লাহ তাআলা সেই কথাও এই আজকের যেটুকু আমরা শুনলাম তার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে আজকের আয়াতগুলোতে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিনের ব্যাপারে সতর্ক করেছেন। কাফিরদের অন্যায় আচরণের জন্য স্বীয় রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণের জন্য উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আমার উপর ছেড়ে দাও যারা দ্বীনের বিরোধী, যারা দ্বীনকে পরিত্যাগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত অজ্ঞ মূর্খ কাফিরদের বিদ্রুপাত্মক কথার উপর ধৈর্য ধারণের জন্য আল্লাহ তাআলা হেদায়েত করেছেন। তিনি বলেছেন তাদেরকে কোনো তিরস্কার, কোনো ধমক ছাড়াই এমন অবস্থার উপরে ছেড়ে দাও যাতে তারা তোমাকে দোষারোপ করতে না পারে। তাদেরকে আমার কাছে ছেড়ে দাও, আমি স্বয়ং তাদেরকে দেখে নেব, আমার গজব ও ক্রোধের সময় দেখব কি করে তারা মুক্তি পেতে পারে। তাদের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো, কিছুদিনের জন্য তাদেরকে অবকাশ দাও, তারপর দেখে নিও আমি তাদের সাথে কেমন ব্যবহার করি।
তারা অল্প কিছুদিন দুনিয়ার এই ভোগ বিলাসে মত্ত থাকুক, পরিণামে তারা কঠিন শাস্তির মধ্যে পতিত হবে। আমরা যেই ধরনের আয়াত শুনছি, পবিত্র কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আয়াত উল্লেখ করেছেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে জীবন উপকরণ ভোগ করতে দিব অল্প সময়ের জন্য, অল্প কালের জন্য, অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের কথা বলেছেন, শৃঙ্খল পরিয়ে জাহান্নামের প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করার কথা বলেছেন। যে খাবারগুলো দেওয়া হবে সেগুলো কণ্ঠনালীতে আটকে যাবে, নিচে নামবে না, উপরে উঠবে না, সেগুলোর কথা বলেছেন। যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে সেগুলোর কথা বলেছেন। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে সেগুলোর কথাও আল্লাহ তাআলা বলেছেন। এবং বলেছেন ইন্না লাদাইনা আনকালা, যে আমার কাছে তাদের জন্য শাস্তি প্রস্তুত আছে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার কাছে শাস্তি প্রস্তুত আছে, ইন্না লাদাইনা আনকালা, এই যে শাস্তির কথা আল্লাহ তাআলা বললেন, অনেক তাফসীরকারক অনেক তারা বলেছেন যে আল্লাহ মানুষকে পোড়ানোর জন্য যে আগুনের বেড়ি তৈরি করে রেখেছেন, এটা এখানে সেটাকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেটুকু আমরা তাফসীর শুনলাম তার মধ্যে ফেরাউনের কথা উল্লেখ করেছেন, যে ফেরাউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম, ফেরাউন যখন তাকে অমান্য করলো আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম, সেটি তোমাদের জানা আছে। তাকে কঠোরভাবে পাকড়াও করেছিলাম, সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং বিচার দিবসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন, আল্লাহর অভিমুখী হতে বলেছেন। আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তাফসীরে যা কিছু শুনলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। একান্ত মেহেরবানি করে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যে সমস্ত হতভাগ্য মানুষের কথা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন, আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই সমস্ত হতভাগ্য মানুষদের মধ্য থেকে হেফাজত করুন। এই কামনায় আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কারো কোনো প্রশ্ন আছে?